আসসালামু আলাইকুম। আশা করছি আমরা প্রত্যেকেই অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে লাস্ট ভিডিওতে দেখেছিলাম কিভাবে আমাদের যেই এক্সেল অ্যাপটা রয়েছে, অ্যাপে আমরা কোথায় কোন বিষয় রয়েছে সেই বিষয়গুলো আমরা এখান থেকে দেখেছি। আজকে হচ্ছে আমরা দেখব কিভাবে আমরা এই এক্সেলে কাজ করতে পারি। কাজ করার যে মূল বিষয়টা সেটা হচ্ছে আমরা আজকে এখান থেকে দেখব। তো আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম আমাদের এখানে যে বিভিন্ন ধরনের যে ট্যাবগুলো রয়েছে এই ট্যাবের কাজগুলো আমরা দেখেছি। এর পরবর্তীতে এখানে যে আমাদের হোম, ইনসার্ট, ড্র, ফর্মুলা, ডাটা অনেকগুলো অ্যাপস রয়েছে। এই অ্যাপসের বিষয়গুলো আমরা এখান থেকে দেখেছিলাম। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা এখানে কাজ করতে পারি। তো কোনো কিছু লেখার জন্য শুরুতে হচ্ছে যেহেতু আমি এখান থেকে লিখবো, লেখার জন্য আমরা লাস্ট ভিডিওতে কি বলেছিলাম, আমাদের এই যে সবুজ কালার যে বর্ডার, এই বর্ডারের উপর ক্লিক করতে হবে, দেন হচ্ছে এডিটে ক্লিক করতে হবে, তাহলে হচ্ছে আমাদের এখানে লেখাটা চলে আসবে। তো আমরা সাপোজ এখানে যদি লেখার কোনো বিষয় থাকে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি। কিভাবে লিখব? যেমন আমি যদি এখন এখানে প্রথম যে বিষয়টা রয়েছে আমি এখান থেকে লিখতে চাচ্ছি হচ্ছে জানুয়ারি, তার পরবর্তীতে এখন আমি লিখতে চাচ্ছি এখানে হচ্ছে ফেব্রুয়ারি। তো এখন আমি কি এভাবে লিখব মার্চ, এপ্রিল, এভাবে কি আমি টাইপ করব? না, আমি আসলে এইভাবে টাইপ করব না। তাহলে আমি কি করব? এই ক্ষেত্রে হচ্ছে এখন আমরা এটাই হচ্ছে আমাদের মূলত এক্সেলের যেই মজা বা এক্সেলের যেই বিষয়টা কাজ করার। তো এখন কি করব, নর্মালি হচ্ছে আমি জানুয়ারিতে আমার ক্লিক করব, ক্লিক করার পর তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আমি এটা নিচে নিয়ে আসবো, মানে হচ্ছে এটা আমি কপি করলাম। কপি করার পরবর্তীতে এখানে যে ফিল লেখা যে অপশনটা রয়েছে আমি ফিলে ক্লিক করব। ফিলে ক্লিক করার পর দেন হচ্ছে এখানে কিন্তু আমরা যদি আবার আরেকবার হচ্ছে ব্যাকে যাই, নর্মালি হচ্ছে আমি যখন এটাকে কপি করলাম, কপি করার পর কিন্তু এখানে কি দেখাচ্ছে, এখানে কিন্তু সার্কেল, দুই দিকে হচ্ছে দুইটা সার্কেল দেখা যাচ্ছে। তো এটা না, আমি যখন এখানে ফিলে ক্লিক করব, ক্লিক করার পর এটা কিন্তু একটা স্কোয়ার হয়ে গিয়েছে, তাই না? তার মানে আমার এই দুইটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আমি কি করব, সুন্দর করে এই নিচের যে সার্কেলটা রয়েছে এখানে হচ্ছে ক্লিক করব, ক্লিক করে হচ্ছে আমি এখান থেকে নিচে জাস্ট ড্র্যাগ করব। আমি হচ্ছে নর্মালি হচ্ছে এখান থেকে ড্র্যাগ করলাম। ওকে, তার মানে দেখুন খুব সুন্দর করে কিন্তু আবার এখানে জানুয়ারির পর ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এটা কিন্তু হয়ে গিয়েছে, তাই না? খুব সুন্দর একটা বিষয়। এর পরবর্তীতে তাহলে এখন আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু সেপ্টেম্বরটা দাগ আমাদের যেই প্রথম যে কলামের থেকে কিন্তু বের হয়ে গিয়েছে। নভেম্বর, ডিসেম্বর তারাও বের হয়ে গিয়েছে। তখন আমরা কি করব, নর্মালি হচ্ছে এর উপর ক্লিক করব। এর উপর ক্লিক করার পর আমরা এখান থেকে জাস্ট আমাদের এর উপর ক্লিক করার পর এই লাইনটাকে হচ্ছে এখান থেকে এই যে সার্কেল রয়েছে এই সার্কেলের উপর ক্লিক করে দেন হচ্ছে আমরা এটাকে একটু বড় করে দেব। আমাদের যেহেতু একটু ফোন একটু প্রবলেম করছে, ব্যাপার না, আমরা ওকে হচ্ছে এখানে নিয়ে আসবো। এই যে আমরা এর পাশে ক্লিক করলে দেন হচ্ছে এটা কি অটোমেটিক আমাদেরটা বড় হয়ে গিয়েছে, তাই না? তো এর পরবর্তীতে আমাদের যে কাজ আমরা আর কি করতে পারি, যেহেতু আমরা জানুয়ারি ফেব্রুয়ারি লিখতে পেরেছি, আমরা কি এখানে চাইলে কি আমরা আরও কিছু লিখতে পারি? দেখি তো আমরা আর কিছু লিখতে পারি কি না। এখানে আমরা যদি এখানে স্যাটারডে লিখি, স্যাটারডে, এখন দেখি স্যাটারডে লেখার পরবর্তীতে আমরা এখান থেকে যদি লিখি হচ্ছে সানডে, আমরা এখানে লিখলাম হচ্ছে সানডে। তো আমরা কি করব, সেমভাবে হচ্ছে এই দুইটাকে হচ্ছে আমরা সিলেক্ট করব, দেন হচ্ছে ফিল করে দেন হচ্ছে ড্র্যাগ করব। সেমভাবে আমাদের এখানে কিন্তু স্যাটারডে লেখা হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে আবার সুন্দর করে এটাকে ধরে একটু বড় করে দেব। ওকে, তো নেক্সট যে বিষয় সেটা হচ্ছে আমরা এখান থেকে কি কাজ করব, আমরা কি চাইলে 1 2 লিখতে পারি, 1, তারপর হচ্ছে এখানে 2, 1, এর পরবর্তীতে এখানে হচ্ছে 2। আচ্ছা, আমরা যদি এখন এখান থেকে যদি এটাকেও আবার যদি ড্র্যাগ করি তাহলে কি হয়, ফিল, এখন এখান থেকে হচ্ছে ওয়াও, এটাও তো সুন্দর, 1 2 3 4। তাহলে এখন এক্ষেত্রে হচ্ছে আমরা যদি 2 লিখি, এর পরবর্তীতে যদি আমরা 4 লিখি তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে আমরা যদি আবার এটাকে এভাবে
সিলেক্ট করে দেন হচ্ছে ফিল করে দেই, দেন হচ্ছে ড্র্যাগ করি। ওয়াও, এটা কিন্তু হচ্ছে আমাদের যে নামতার যে বিষয়টা, এটাও কিন্তু খুব স্মুথলি এখান থেকে করা সম্ভব হচ্ছে, তাই না? তো এর পরবর্তীতে আমরা আর কি কাজ করতে পারি এখান থেকে, চলুন আমরা দেখি যে আরও কোনো কাজ এখান থেকে করা আমাদের পসিবল হয় কি না। তো নর্মালি হচ্ছে আমরা এখান থেকে এই কাজটুকু করতে পারলাম, দেখলাম আমরা। এর পরবর্তীতে এখানে আরও যে বিষয়গুলো রয়েছে, তাহলে যেহেতু আমরা এখানে জানুয়ারি ফেব্রুয়ারি লিখলাম, জানুয়ারি ফেব্রুয়ারি লেখার কারণে হচ্ছে আমাদের এখানে জানুয়ারি ফেব্রুয়ারি লেখার কারণে এটা অটোমেটিক ফিল আপ হয়ে গিয়েছে। স্যাটারডে সানডে লেখার পর ফিল আপ হয়ে গেছে, 1 2 লেখার পর ফিল আপ হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এখানে হচ্ছে নর্মালি আমরা যদি লিখি আমাদের নর্মালি যদি আমরা এখানে লিখি বাংলাদেশ, তারপর এখানে যদি লিখি ইন্ডিয়া, তাহলে নিশ্চয়ই এরপরে পাকিস্তান, শ্রীলঙ্কা এগুলো আসবে, তাই না? দেখি তো আমরা একটু এখানে হচ্ছে আমরা এটা ফিল করে দিলাম, ফিল করে দেওয়ার পর এখন হচ্ছে একটু ড্র্যাগ করি। এখানে তো শুধুমাত্র বাংলাদেশ ইন্ডিয়া এরকমই আসছে কেন? কারণ নর্মালি আমরা যদি এখানে তাদের ধরিয়ে দিই যে স্যাটারডের পর সানডে আসবে, এটা হচ্ছে একটা ন্যাচারাল বিষয়, এটা আসবে, এটা সকলেই জানে। আর এই অ্যাপসের মধ্যে এটাই হচ্ছে ফিক্সড করা। কিন্তু এখানে হচ্ছে বাংলাদেশের পর ইন্ডিয়া আসবে না পাকিস্তান আসবে, এটা কিন্তু সেট করা না। তার জন্য আমরা এখান থেকে এভাবে পসিবল না করাটা। আশা করি আমরা এই বিষয়টা হচ্ছে প্রত্যেকেই ক্লিয়ার হতে পেরেছি। তো এর পরবর্তীতে আমরা আর কি কি বিষয় এখান থেকে দেখতে পারি, চলুন একে একে আমরা সেই বিষয়গুলো দেখি। ওকে, তো আমরা চাইলে এখান থেকে হচ্ছে এখন যেহেতু প্রথম কাজটা দেখেছি, তার পরবর্তীতে আমরা চাইলে এখান থেকে হচ্ছে নেক্সট পেজে যাব। তো আমরা হচ্ছে নর্মালি যদি এখান থেকে হচ্ছে নেক্সট পেজে যেতে চাই, তাহলে আমরা হচ্ছে এখান থেকে কি করব, নর্মালি হচ্ছে এখান থেকে আমরা নেক্সট যেই পেজ, এটাতে আমি কিভাবে এসেছি, নর্মালি তো আমি হচ্ছে এখানে ছিলাম, তাই না? এই পেজে ছিলাম। তো এখন তো আমি যত নিচে যাচ্ছি আমি তো নিচে কোনো পেজ দেখতে পাচ্ছি না। তো কি করব, এখানে যে নিচে যে একটা বার শো করছে, এখানে হচ্ছে প্রথম যে বিষয়টা রয়েছে একটা হোয়াইট সার্কেলের মতো, তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে কিন্তু শিটের যে অপশনটা সেটা শো করবে। তো আমরা নর্মালি হচ্ছে সেকেন্ড শিটে চলে যাব, খুবই ইজি। তো আজকে হচ্ছে আমরা এখান থেকে একটু যোগ বিয়োগ দেখব। তো আমরা জানি এখান থেকে যদি আমি যোগ করতে চাই তাহলে আমি কি কি যোগ করব। আমি হচ্ছে নর্মালি এখানে হচ্ছে আবার এডিট করে দিলাম, এডিট করে দেওয়ার পর আমি এখান থেকে হচ্ছে 2, এখান থেকে যোগ হচ্ছে 5 ইজ ইকুয়াল টু কত, আমরা হচ্ছে এটা এখন শিখবো। এখান থেকে ইজ ইকুয়াল টু কত। তো আমি এখানে কি হাতে কর গুনবো না, আমি এক্সেলে এমন একটা সূত্র প্রয়োগ করব যে সূত্রের সাহায্যে সে আমাকে অটো বলে দিবে যে আসলে এখন আমি আমাদের যেই বিষয়গুলো সে হচ্ছে আমাকে বলে দিবে। তো নর্মালি হচ্ছে তাহলে আমরা কি করব, এখানে আমরা এখন লিখি 2, এরপরের হচ্ছে 5, এটাই তো আমরা করব, তাই না? এখানে এই সেলের মধ্যে আমাদের যে 5 নাম্বার যে সেল রয়েছে, এই সেলের মধ্যে কি হবে, আমাদের এটা হচ্ছে কালার হবে। তাহলে আমরা এটা একটু ফিল কালার করে দিই, তাহলে বোঝা যাবে যে এখানে হচ্ছে আমাদের এই 5 মানে এই 2 আর 5 এটা যোগ করলে যা হবে সেটা কিন্তু এই 6 নাম্বার যেই রো সেই রোতে চলে আসবে। তো আমরা এখানে আবার সিলেক্ট করলাম, এডিট করলাম, এখন আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। তো সূত্র প্রয়োগ করলে কি করতে হবে, এক্সেলে সূত্র প্রয়োগ করতে গেলে সর্বপ্রথম হচ্ছে আমাদের এখানে সমান, তারপরে আমরা যেহেতু যোগ বিয়োগ গুণ ভাগ সকল ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে কি লিখতে হবে, সাম। তো আমাদের এখানে লিখতে হবে সাম। আমাদের সাম লেখার পর হচ্ছে প্রথম ফার্স্ট ব্র্যাকেটের পর আমি এখানে কিন্তু সংখ্যার সাথে সংখ্যা যোগ করা যায় না, এখানে মূলত আমাদের সেলের সাথে সেলটা যোগ করতে হয়। তাহলে এখন আমি এখানে দিলাম আমার সেল প্রথম কি B4, এখন আমি কি করব, যোগ করব। তো আমি যোগ চিহ্ন দিলাম, যোগ চিহ্ন দেওয়ার পর আমি হচ্ছে এখানে B5
দেওয়ার পরবর্তীতে আমি এখানে হচ্ছে একটা ব্র্যাকেট ক্লোজ করে দেবো। ব্র্যাকেট ক্লোজ করে দেওয়ার পর এন্টার অথবা আমাদের কিবোর্ডের যেই অ্যারো চিহ্নটা রয়েছে অ্যারোতে ক্লিক করব। তো অলরেডি আমার এখানে কিন্তু যোগটা হয়ে গিয়েছে। এখন আমি যদি নর্মালি এখান থেকে হচ্ছে 2 আছে, আমি এখানে হচ্ছে 3 দিলাম, দেখি কি হয়। অটো কিন্তু আমার এইখানে চেঞ্জ হচ্ছে। আমি যদি এখন 5-এর জায়গায় হচ্ছে 12 দেই তাহলে কিন্তু এটা অটো চেঞ্জ হবে, এটা অটো এখান থেকে হতে থাকবে। তো আজকে আমাদের ভিডিও টপিক এতটুকু পর্যন্তই ছিল। ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে আমাদের এক্সেলের যে বাকি যে বিষয়গুলো রয়েছে, আজকে তো আমরা শুধুমাত্র যোগটা শিখলাম, কিভাবে গুণ বিয়োগ করতে হয় এই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ শিখব। তো ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকেই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।